বন্ধুরা, তোমরা সবাই জানো টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। আর টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি চলে এসেছি আমাদের কামারপাড়া হাই স্কুলের বাংলার প্রশ্ন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, কামারপাড়া স্কুলের টেস্টের বাংলার প্রশ্ন, প্রথম প্রশ্ন, আমি তোর সঙ্গে লড়বো, কথা কে বলেছে? না ঈশাপ। পরের প্রশ্ন, হিমালয় থেকে আগত সন্ন্যাসীর বয়স কত? না 1000 বছরের বেশি। পরের প্রশ্ন, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করতো? না বর্মা অয়েল কোম্পানিতে। পরের প্রশ্ন, অশোকী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন কোথায়? না ঝুলন্ত বিছানায়। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা কবি অস্ত্র রাখতে বলেছেন কোথায়? না গানের দুটি পায়ে। তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছ, অসুরারি রিপু কাকে বলা হয়েছে? না ইন্দ্রজিৎকে। পরের প্রশ্ন, আদুতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? না রিজার্ভার পেন। পরের প্রশ্ন, সেন্সিটাইজ পেপারের বাংলা অর্থ হচ্ছে স্পর্শকাতর কাগজ। পরের প্রশ্ন, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলা হয় প্রযোজক কর্তা। পরের প্রশ্ন, ছেলেরা মাঠে ফুটবল খেলছে, ফুটবল কি কারক হবে? না কর্মকারক। পরের প্রশ্ন, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করলে তাকে কোন সমাস বলা হয়? না রূপক কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, চিরসুখী পদটি কি সমাস হবে? না ব্যাপ্তি তৎপুরুষ, কারণ চিরকাল ব্যাপিয়া সুখী। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি করে, এটা কি জাতীয় বাক্য? না এটা অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন, আজকের সকালটা বেশ কালো, এটা গঠনগত দিক দিয়ে কি বাক্য? না সরল বাক্য। পরের প্রশ্ন, মহাশয়ের কি করা হয়, এটা কি ধরনের বাচ্য? না ভাব বাচ্য। পরের প্রশ্ন, যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার উপর প্রতীয়মান হয় তাকে কি বলে? না কর্ম কর্তৃবাচ্য। চলে যাচ্ছি দুইয়ের দাগের, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। হিসাবের বাবার নাম কি? না হাসান। পরের প্রশ্ন হচ্ছে, বড় ভয় করতে লাগলো নদের চাঁদে, নদের চাঁদের ভয়ের কারণ যে জলের স্ফীতি দেখে নদের চাঁদের ভয় করেছিল। পরের প্রশ্ন হচ্ছে, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়েছিল কোন দিকে? না গিরিশ মহাপাত্রের দুটো চোখের দিকে। পরের প্রশ্ন, আক্ষেপ করেন হরিদা, হরিদের আক্ষেপের কারণ হচ্ছে সেই আগত সন্ন্যাসীর পায়ের ধুলো পায়নি তাই। পরের প্রশ্ন, রতনের মূল্য জহুরির কাছে, এটা অবশ্যই তোমরা জানো, তপন এবং তার মেষের কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন, অশোকী একজন কবিতাটি কোন মূল ভাষায় রচিত? না স্প্যানিশ। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতার মূল গ্রন্থ হচ্ছে পত্রপুট। পরের প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্ষার দিয়েছেন কেন? এখানে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্ষার দিয়েছেন কারণ বীরবাহুর মৃত্যুর পর যখন তার পিতা যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন তখন তিনি সখীদের মাঝে প্রমোদ উদ্যানে মনোরঞ্জনে ব্যস্ত ছিলেন। পরের প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কোন কন্যা কোথায় থাকে? না সমুদ্রের তীরে দিব্যস্থানে যে প্রাসাদ আছে সেখানে। পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি ধ্বংসকে ভয় করতে নিষেধ করেছেন কেন? কারণ তিনি ধ্বংসের মধ্যেই সৃষ্টি করতে চান, তাই ধ্বংস না হলে যেহেতু সৃষ্টি হবে না তাই ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করেছেন। পরের প্রশ্ন, স্টাইলাস কাকে বলে? না ব্রোঞ্জের শলাকার পোশাকই নাম হচ্ছে স্টাইলাস। ফিনিশিয়াররা কলম হিসেবে কি ব্যবহার করতেন? না হার। আশ্চর্য সবই আজ অবলুপ্তের পথে, আজ কি অবলুপ্তের পথে? দামি ফাউন্টেন পেনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়, এখানে কাদের কথা বলা হয়েছে? না ইংরেজি না জানা সেই সব পাঠকদের কথা বলা হয়েছে। এবার ব্যাকরণের উত্তরগুলো দেখে নাও। বিভক্তি কাকে বলে তোমরা জানো? উপগ্রহ ব্যাসবাক্য সহ সমাস হবে গ্রহের সদৃশ অব্যয়ীভাব। নির্দেশকের উদাহরণ টিটা খানাখানি। দ্বিগু সমাসের ব্যাসবাক্য হবে দুটি গলির সমাহার। নসিরাম হেঁটে হেঁটে স্কুলে যায়, উদ্দেশ্য বিধেয় তোমরা জানো, নসিরাম উদ্দেশ্য হেঁটে হেঁটে স্কুলে যায় বিধেয়। খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কারণ এতে আসক্তি নেই। কর্ম কর্তৃপাচ্ছের উদাহরণ শঙ্খ বাজে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। জটিল বাক্য কি হবে? যখন তপন কথাটা শুনলো তখন তার চোখ মার্বেল হয়ে গেল। পরের প্রশ্ন, সিঁড়ি থেকে নামা হলো, এটা কর্তৃপাচ্ছে কি হবে? না সিঁড়ি থেকে নামলো। পরের প্রশ্ন দেখে নাও, এই সেই জন্মস্থান মধ্যবর্তী প্রসবনগিরি, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্য করতে হবে। এই কি সেই জন্মস্থান মধ্যবর্তী প্রসবনগিরি নয়? তো বন্ধুরা, এবার বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও, পরপর আছে, অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেক স্কুলে এই ধরনের প্রশ্নই টেস্টে আসছে এবং এগুলো ফাইনালেও তোমরা পড়তে পারো। 6 নম্বরের গুলো দেখবে, দুটো আছে এখানে, একটা বাংলা বিজ্ঞান শিক্ষা থেকে আর একটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে। পরেরটা সিরাজদৌল্লা থেকে দেখতেই পাচ্ছ, ঘসিটি বেগম ও লুৎফা যে চরিত্র, অবশ্যই খুব বিপরীতধর্মী চরিত্র, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? পরে গণি থেকে দুটো প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রজাপতি কি, এটা দেখবে তোমরা। দেখতেই পাচ্ছ, ঘাটে থই থই ভিড়, কোন ঘাটের? সেই গঙ্গার ঘাটের কথা, ভিড়ের কারণ সেই বারুণী উৎসবের ঘটনাটা। চলতি গদ্যে অনুবাদ করো, অবশ্যই দেখবে। আর এখানে সংলাপটা দেখতেই পাচ্ছ, এখানে একটা সংলাপ এবং একটা হচ্ছে প্রতিবেদন রচনা, দুটোই কমন। আর রচনাগুলো অবশ্যই দেখে নাও, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের দান, বন বন্যপ্রাণীর সংরক্ষণ, বাংলা ঋতু বৈচিত্র্য এবং একটি নদীর আত্মকথা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।